আমরা একটা ভিডিও দেখি, তারপরে দুই একটা কথা কম, বুঝিনি? আমি একজন প্রবাসী, আমার একটা রাইট আছে যে এই প্রতিবাদ করার। আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করতে হবে, আপনি প্রতিবাদ করতে হবে। 7,000 টাকা করে একটা মোবাইলের ট্যাক্স চাইতেছে 25,000 টাকা করে, 50,000 টাকা, বুঝছেন? এটা হচ্ছে আমাদের বাংলাদেশ, নতুন বাংলাদেশ। আমরা স্বাধীনতা অর্জন করছি এই বাংলাদেশের জন্য, ঠিক আছে। দেখার জন্য। আমরা ইন্টারন্যাশনাল মার্কেট এয়ারপোর্ট খরচ করে আসছি, কোনো সমস্যা হয় নাই। কিন্তু আমাদের এই স্বাধীন বাংলাদেশে আসার পরে আমাদের এই সমস্যা। কথাটা বাস্তব। আমার ইয়ে দেখেন, গাইড দেখেন, আগে বলছে যে আগে বলছে আমার গাইড আগের মতো করে দিবে, রিপেয়ারিং করে দিবে, কিন্তু আমার গাইড এইভাবে দিয়ে দিছে আমাদের। আপনারা বলেন এটা কি হইছে? একটা মোবাইলের জন্য মোবাইলের দাম হচ্ছে বাংলা 7,000 টাকা করে, 7,000 টাকা করে একটা মোবাইলের ট্যাক্স চাইতেছে 25,000 টাকা করে, 50,000 টাকা। চিন্তা করছেন, একটা মোবাইলের দাম ওনার 7,000 টাকা, ওনার কাছে ট্যাক্স চাইছে বাংলার 25,000 টাকা। তার মানে আপনারা বুঝতে পারছেন যে 25,000 টাকা ট্যাক্স চাইলে উনি মোবাইলগুলা নিবে না। তখন কি জানেননি, তারা এই মোবাইলগুলা বিক্রি করতে পারবে, না হলে তাদের পরিবার ইউজ করতে পারবে। চিন্তা করছেন, এই জন্যই আমরা কি সাপোর্ট দিয়েছিলাম। এই যে বাংলাদেশ থেকে শেখ হাসিনা যখন যাওয়ার সময় যেই আন্দোলনগুলা যে ছাত্ররা করেছিল, তখন কি প্রবাসীদের কোনো অবদান ছিল না? ছিল না, আমার মনে হয় ছিল না। আমরা 1,20,00,000 প্রবাসীদের কি কোনো কিছুই আমরা করেছিলাম না? বা রেমিটেন্স বন্ধ করেছিলেন না আপনারা? কেন করেছিলেন? এইগুলা দেখার জন্য? চিন্তা করেন ভাই, যে আমরা চিন্তা করি বাংলাদেশের কথা, প্রবাসীরা চিন্তা করে বাংলাদেশের কথা, রেমিটেন্স পাঠায় ব্যাংকের মাধ্যমে। আমি নিজেও একজন ব্যাংকে সবসময় টাকা পাঠাই। লাভ কি ভাই? কি লাভ? তো আমাদের হুন্ডিই ভালো। ব্যাংকের থেকে হুন্ডি যখন বেশি টাকা দেয়, তখন আমরা বেশি টাকার কথাই চিন্তা করব। কারণ কি জানেন, বাংলাদেশে যাওয়ার সময় ট্যাক্স দিয়ে মোবাইল নিতে হবে। তো আমরাও চিন্তা করতে হবে যে হুন্ডিতে টাকা পাঠালে বেশি টাকা, আমরাও বেশি টাকা জন্য হুন্ডিতে টাকা পাঠাতে হবে। যেমন তারাই আমাদেরকে শিখাচ্ছে, তারা যখন ট্যাক্স নেবে আমরাও আমাদের চিন্তা করতে হবে।